এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বছরের শুরুতেই কুয়াশা এবং ঠান্ডা, তবে বছরের শুরুর প্রথম সপ্তাহে বৃষ্টিপাতের কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন। 3 থেকে 6 তারিখের মধ্যে বৃষ্টিপাত হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু জেলাতে। আমরা দেখাবো এই ভিডিওতে, নতুন করে আপডেট আবারও উঠে এসেছে, তাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। কোথাও কোথাও হালকা, কোথাও কোথাও খুবই হালকা, কোথাও একটু মাঝারিও হতে পারে। উত্তর পশ্চিম ভারতের সংলগ্ন মধ্য ভারত এলাকা থেকে বৃষ্টিপাত এগিয়ে আসবে, তার ফলে এই সমস্ত এলাকা আবারও মেঘাচ্ছন্ন হতে পারে। তো এই অবস্থায় চাষি ভাইদের কি করণীয় রয়েছে, কতটা বৃষ্টিপাত হবে? অনেকে তো চিন্তায় রয়েছেন যে পেঁয়াজ চাষের কাজ চলছে, সেখানে আবার বৃষ্টিপাত হলে সমস্যা। তো এই অবস্থায় যে আপডেট উঠে আসছে সেটা আপনাদের জানাবো, সেই অনুযায়ী আপনারা দেখবেন যে কি পরিস্থিতি হতে চলেছে এবং কেমন বৃষ্টিপাত হতে পারে, কতটা সম্ভাবনা রয়েছে, তাতে কি কোনো ক্ষতি হবে নাকি সেই বৃষ্টিটা চাষের কাজে লেগে যেতে পারে, সেটা আমরা দেখাবো। ইতিমধ্যে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে, বছরের শুরু অর্থাৎ 2024 সালের যে প্রথম দিন, তাতে কিন্তু আমরা ঘন কুয়াশার চাদর দেখতে পেয়েছি, সঙ্গে কনকনে ঠান্ডা একদম সকালের দিকে। তো উত্তর পশ্চিম ভারতে শীতলতম দিন, তার পাশাপাশি ঘন কুয়াশা, এই সতর্কতা কিন্তু দিয়েছিল, একদম লাল সতর্কতা। এখনও ঘন কুয়াশার চাদরে মোড়া রয়েছে উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন যে রাজ্য সেগুলো কিন্তু রয়েছে। পাশাপাশি আমাদের পূর্ব ভারতে বিহার, ঝাড়খণ্ড, এর পাশাপাশি কিছুটা উড়িষ্যা, এর পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশের পাশাপাশি আমাদের যে সংলগ্ন যে দেশ সেটা হচ্ছে বাংলাদেশ, সেই বাংলাদেশেরও অনেক বিভাগেই ঘন কুয়াশা কিন্তু দাপট দেখিয়েছে এবং এখন সেখানে কিন্তু ঘন কুয়াশা অনেকটা সকাল দিকেই ছিল। যারা যারা পেয়েছিলেন জানাবেন। এছাড়া আসাম, মেঘালয়ের দিকে খুবই অল্প অল্প জায়গাতে, পরবর্তী ক্ষেত্রে যেটা হয়েছে রোদের দেখা মিলেছে সেগুলি, এবং আস্তে আস্তে আকাশ একটু পরিষ্কারের দিকেও গেছে, কিন্তু ঘন কুয়াশা কলকাতা, হুগলি, পাশাপাশি 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া এদিকেও কিন্তু রয়েছে। এবারে আবহাওয়া দপ্তর কোন কোন জেলাতে বৃষ্টিপাতের কথা বলেছে আমরা এখানে জানাবো। এর পাশাপাশি সেগুলো ছাড়াও অন্যান্য জায়গাতে বৃষ্টিপাত হবে কিনা সেটাও দেখব। উত্তরবঙ্গে কিছু অংশে আংশিক মেঘলা আকাশের কথা রয়েছে, এর পাশাপাশি শিলাবৃষ্টি এবং তুষারপাত বৃষ্টিপাতের কথা রয়েছে, সেগুলো সিকিম এবং সংলগ্ন যে দার্জিলিং, কালিম্পং সেগুলি কিন্তু ব্যাপার রয়েছে। তো আগামী কয়েকদিনে পরিস্থিতি কী থাকবে? উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা বৃষ্টি, এখানে ঘন কুয়াশা, রংপুর, রাজশাহী এগুলোতেও কিন্তু কুয়াশা। তো যারা যারা কুয়াশা পেয়েছিলেন, ঠান্ডা কেমন পেয়েছেন জানাবেন। তো এই ঠান্ডার দাপটটা একটুখানি পরবর্তী ক্ষেত্রে কমতে পারে, এটা যেটা আমাদের বলছিলাম যে মঙ্গলবারের পর থেকে হয়তো তাপমাত্রাতে একটু বৃদ্ধি হতে পারে। তো সেগুলি আমরা এখানে দেখাবো। তো চলুন সেগুলি দেখি। তার আগে একবার দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর নতুন করে কি সতর্কতা দিয়েছে, তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়গুলিকে তুলে ধরছি। সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি, সকলে কমেন্টে লিখে দেবেন নতুন বছরের শুভেচ্ছা। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর 2024 সালের প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারিতে যে আপডেটটা দিয়েছে, পরবর্তী 5 দিন অর্থাৎ 5 তারিখ থেকে 6 তারিখ সকাল 8:30 পর্যন্ত, তাতে দেখা যাচ্ছে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত রয়েছে দার্জিলিং এবং কালিম্পং সাইডে, এবং তার পাশাপাশি শুকনো আবহাওয়া থাকবে, তবে কোথাও কোথাও কুয়াশা কিন্তু দেখা মিলতে পারে। এটা আপনাদের জানিয়ে রাখলাম। দেখে নিচ্ছি ঘন কুয়াশা সতর্কতা আছে নাকি, থাকলে কদিন থাকবে। তো এইরকম ব্যাপার। এর পাশাপাশি সিকিমের দিকেও বৃষ্টিপাত, তুষারপাতের ব্যাপার রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখুন ইতিমধ্যে শুকনো আবহাওয়া থাকলেও সেখানে ঘন কুয়াশা, হালকা মাঝারি কুয়াশার দাপট, এবং সঙ্গে উত্তর হাওয়াতে একটু ঠান্ডার দাপট সকালের দিকে থাকার কথা, একদম সকাল থেকে একদম সকাল মানে একদম সকালের পর্যন্ত। আর মোটামুটি 8:30টার পর থেকে একটু করে সেগুলো কমতে শুরু করার কথা থাকবে আর কি। তো এবারে বৃষ্টিপাত নিয়ে যে পূর্বাভাসটা দিয়েছে, দেখুন ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে 4 তারিখ এবং 5 তারিখে হালকা বৃষ্টিপাতের কথা বলছে আপাতত। সেটা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, অর্থাৎ আগের যে আপডেট ছিল তার মতোই রেখেছে 2 দিন। এখানে 4 এবং 5 তারিখে বলছে। আমরা যেটা বলছি যে ওই মোটামুটি 6 তারিখের দিক পর্যন্ত বৃষ্টিপাতটা পরিস্থিতি থাকতে পারে, বা তারপরেও হয়তো থাকতে পারে, তবে হালকার মধ্যে থাকবে, খুব যে ভয়ের ব্যাপার থাকবে সেরকম নয়। এখন পর্যন্ত যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে আমরা দেখাচ্ছি। বিহারের দিকেও বৃষ্টিপাতের কথা বলা রয়েছে, ঝাড়খণ্ডের দিকেও আলিপুর আবহাওয়া দপ্তর হালকা বৃষ্টিপাতের কথা বলছে।
বলছে। আর উড়িষ্যার দিকেও কিছুটা বৃষ্টিপাতের কথা বলছে 4 তারিখ এবং 5 তারিখের আশেপাশে এই সময় এটা বলছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ নর্মাল থাকবে, তাপমাত্রাতে বড় কোনো পরিবর্তন নেই, সতর্কতা কিন্তু রয়েছে। দেখুন উত্তরবঙ্গে যেটা রয়েছে ঘন কুয়াশা থাকবে সমস্ত জেলাতেই, এগুলো 2 দিন থাকবে। 3 তারিখ সকাল পর্যন্ত থাকবে, অর্থাৎ 2 তারিখ পার হয়ে 3 তারিখ সকাল পর্যন্ত কুয়াশা, ঘন কুয়াশা সতর্কতা, তারপরে এগুলো কমে যাবে, হয়তো হালকার মধ্যে চলে আসতে পারে। এবারে দার্জিলিং, কালিম্পং এবং সিকিম এইগুলোতে একটু কোথাও কোথাও শিলাবৃষ্টি, ঘন কুয়াশার পাশাপাশি কিন্তু সতর্কতা রয়েছে। সেটা 1 জানুয়ারি, তো 2 তারিখের দিকে থাকবে না, 2 তারিখের দিকে ঘন কুয়াশা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও ঘন কুয়াশা সতর্কতা রয়েছে, সতর্কতা হালকা মাঝারি পাশাপাশি। মূলত যে ঘন কুয়াশা আমরা দেখলাম উপগ্রহ চিত্রে, সেরকমই ব্যাপার মোটামুটি রয়েছে, তাতে একটু বেশি জায়গাতেও রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, নদিয়া রয়েছে, কিন্তু আমরা ওই 24 পরগনা, হুগলি সাইডেও বেশ কিছু অংশে কিন্তু একটু ঘন কুয়াশা লক্ষ্য করলাম। এর পাশাপাশি বাংলাদেশেও দেখলাম যে ঘন কুয়াশা ছিল। এর পাশাপাশি ঝাড়খণ্ড এবং উড়িষ্যা, এখানেও ঘন কুয়াশা সতর্কতা রয়েছে। মৎস্যজীবীদের কোনো সতর্কতা নেই, যেহেতু বঙ্গোপসাগরে কিছু নেই। তো বন্ধুরা, আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে দেখুন ঘন কুয়াশা যেভাবে ছিল সেটা এবারে কিন্তু দেখুন বৃষ্টিপাতের যে পরিবেশ সেটা কিন্তু এই জায়গাতে তৈরি হচ্ছে। এখানে ওই মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং সংলগ্ন যে ছত্তিশগড় রয়েছে এই এলাকার উপরে মেঘ তৈরি হবে এবং এগুলো পূর্ব দিকে সরবে, যার ফলেই ওই ঝাড়খণ্ড, বিহার সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাতের মেঘ আসবে এবং সেগুলো হয়তো 2 তারিখ, 3 তারিখ থেকে আস্তে আস্তে এগোতে থাকবে। তো 2 তারিখের দিকে দেখুন এখানে মেঘ হয়তো এই জায়গাগুলোতে তৈরি হচ্ছে। তো এই যে মেঘগুলো তৈরি হচ্ছে এইগুলোই কিন্তু উপর দিকে রয়েছে, ঝঞ্ঝার প্রভাব রয়েছে, যার জন্য শিলাবৃষ্টি এগুলো হবে 1 তারিখের দিকে, যেটা সিকিম, দার্জিলিং, কালিম্পং বোঝে। তারপরে এটা কিন্তু একটু কমের দিকে থাকবে, কিন্তু কুয়াশা, শৈত্যপ্রবাহ, এগুলো সব শৈত্যপ্রবাহ নয়, শীতলতা দিন এগুলো থাকবে। এবারে এইখানটা যে পরিস্থিতি হচ্ছে এইটার ফলে যেটা হবে, একটু তাপমাত্রাটা প্রথমে একটু বলে দিই যে মঙ্গলবার পর্যন্ত দেখবেন যে এই ঝাড়খণ্ডের দিকে দেখুন ধানবাদের কাছে তাপমাত্রা বুঝতে পারবেন যে সকালবেলাতে 11 ডিগ্রি, এই যে এখানে ঠান্ডা থাকবে, কিন্তু যখন বুধবারে চলে আসবেন এই 11 ডিগ্রিটা কিন্তু একটু উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন 12 ডিগ্রি, এইটা যখন 4 তারিখের দিকে আসবেন দেখুন 14 ডিগ্রি হয়ে যাচ্ছে। তার মানে ধীরে ধীরে তাপমাত্রা কিন্তু এই এলাকাটাতে বৃদ্ধি থাকবে, কিন্তু এখানে মোটামুটি নর্মাল থাকবে, যেমন ঠান্ডা থাকছে ঢাকার আশেপাশে। তো এই যে সময়কালটা দেখুন, এখানে ভালো করে দেখুন বৃষ্টিপাতের মতো মেঘ কীভাবে এগোচ্ছে এখানটাতে। তো 2 তারিখ, 3 তারিখ দেখুন এইখানটাতে, তারপর আমরা বৃষ্টিপাতের মোড়ে দেখুন বৃষ্টিপাতের মতো মেঘ কিন্তু এগোচ্ছে। 3 তারিখ হয়ে গেল, 3 তারিখের পর 4 তারিখ, এই 4 তারিখের দিক থেকে দেখুন এখানে পুরুলিয়ার আশেপাশে, ঝাড়খণ্ডের কাছে এবং উড়িষ্যার কাছাকাছি কিছু অংশে মেঘলা বেশি হতে শুরু করবে এবং ধীরে ধীরে 4 এবং 5 দেখুন এই যে মেঘগুলো বাড়ছে, এই যখন বেড়ে যাবে তখন কিন্তু কিছু কিছু অংশে এখানে ছড়িয়ে যেতে পারে। সেক্ষেত্রে এই পশ্চিম দিকে জেলাগুলির পাশাপাশি একটু মেঘের মধ্যে চলে আসবে এবং সেখানে কোনো কোনো অংশে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত নেমে যেতেও পারে। 5 তারিখ এবং 6 তারিখের দিকেও দেখুন এইভাবে একটা মেঘ আসছে, যেটা কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং কিছুটা মধ্যভাগে প্রবেশ করছে। দেখুন এই যে এইটা 6 তারিখ এতটা, এই যে এই এলাকাটা দেখুন এখানে কিন্তু কালারগুলো আগের থেকে অনেকটা বেশি বদলে গেছে, অর্থাৎ এই মেদিনীপুর রয়েছে, হুগলি রয়েছে, আরামবাগ, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের কিছু এলাকা, এই যে এলাকা পর্যন্ত এবং মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর পর্যন্ত কিছুটা 24 পরগনার দিকেও এরকম মেঘের একটা বিস্তার রয়েছে। এই জায়গা যখন বৃষ্টিতে ফেলবো তখন দেখবেন, বুঝতে পারবেন। আবার দেখুন কুয়াশা, এই যেটা বলছিলাম যে এরপরে কিন্তু কুয়াশা পড়বে, কারণ এই যে জলীয় বাষ্প এতটা প্রবেশ হচ্ছে, এগুলো কিন্তু সব ঘন কুয়াশা তৈরি করতে পারে। তো 7 তারিখ, 8 তারিখ পর্যন্ত কিন্তু দেখুন আবার একটা করে বৃষ্টিপাতের মেঘ এইভাবে আসছে। তো এইভাবে দেখুন ধীরে ধীরে এখানে আসছে, এইভাবে কিন্তু বৃষ্টিপাতের মেঘটা রয়েছে। তো এবারে আমরা যেটা দেখবো, আমাদের দেখাবো, দেখবেন যে এই যে এতগুলো মেঘ দেখালাম, এই মেঘগুলো থেকে তাহলে বৃষ্টিপাতটা কেমন হতে পারে। তো এই যে মোটামুটি একটা বৃষ্টিপাতের মেঘ তৈরি হচ্ছে, সেটা 2 তারিখের দিকে যখন দেখবেন যে এই এলাকা যখন তৈরি হচ্ছে, এটা দেখবেন যে 2 তারিখ থেকে 3 তারিখের মধ্যে আস্তে আস্তে বাড়ছে। এই যে দেখুন এখানে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে, এইগুলো আস্তে আস্তে যখন এবার যে জলীয় বাষ্প, যখন এই যে এখানে যে হাওয়াগুলো আছে উত্তর দিকে হাওয়া, এটাকে বেঁকে জলীয় বাষ্প আকারে এখানে একটা সাপোর্ট দেবে, যার ফলে কিন্তু এই এলাকাগুলোতে বৃষ্টিপাতের মতো মেঘ তৈরি হবে এবং 4 তারিখের আশেপাশে দেখুন আস্তে আস্তে এটা এগোচ্ছে। এখানে দেখুন আস্তে আস্তে এগুলো মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে এই 4 তারিখে ধানবাদের কাছে। এবার আমাদের বাংলার দিকে কেমন হবে সেটা দেখুন। সব বাংলাদেশের থেকে অনেকে জিজ্ঞেস করছেন যে কী হবে না হবে, তো দেখুন বৃষ্টি ওই দিকে যাবে কি না। তো 4 তারিখে কিন্তু খুব বেশি নেই এবং 5 তারিখের দিকে কিন্তু পুরুলিয়া সংলগ্ন এলাকাতে বৃষ্টিটা প্রবেশ করছে। তার মানে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে চাকুলিয়া, কিছুটা মেদিনীপুর, এই যে বাড়িপদ রয়েছে এই এলাকাগুলিতে, মেদিনীপুর, কোলাঘাট এখন ছড়িয়ে ছিটে মিলিমিলে দেখুন একটু বজ্র সেলও থাকছে। তো খুব বেশি বড় আকারে নেই, কিন্তু এই যে পুরুলিয়ার দিকগুলোতে একটুখানি 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত রয়েছে, অর্থাৎ পুরুলিয়া সংলগ্ন কিছু এলাকাতে একটুখানি বেশি মেঘ দেখাচ্ছে এবং সংলগ্ন যে উড়িষ্যা রয়েছে এইগুলোতে কিন্তু রয়েছে। এগুলো আস্তে আস্তে এগুলো 5 তারিখ থেকে দেখুন এই যে ধানবাদের দিকে এগোচ্ছে, এই যে যেটা পশ্চিম বর্ধমান পুরুলিয়ার আশপাশে যাচ্ছে।
তো দেখুন কলকাতার আশপাশ পর্যন্ত দেখা যাচ্ছে যে এখানে একটু মেঘলা মেঘলা বৃষ্টিপাতের মতো দেখা যায়। বারুইপুর, বিষ্ণুপুর, উলবেড়িয়া, কোলাঘাট এগুলোতে বৃষ্টি হতেও পারে, নাও পারে, কিন্তু মেঘাচ্ছন্ন হবে, অর্থাৎ এইগুলো কিন্তু কুয়াশা তৈরি করবে, ঘন কুয়াশা তৈরি করতে পারে। এর 5 তারিখের পরে এটা কিন্তু একটু বাড়বে। এই যে দেখুন আস্তে আস্তে একটা বড় বৃষ্টিপাত আসছে, যেটা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এর পাশাপাশি পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এইগুলো হয়ে কিন্তু এই যে যখন এইগুলো সেটা একটু যদি এইটা হয় তাহলে কিন্তু মাঝারি টাইপের হবে। যেমন 10 মিলিমিটার পর্যন্ত রয়েছে ধানবাদের এখানে, এইগুলো কিন্তু এদিকে নিয়ে আসছে, যেগুলো পুরুলিয়া, বাঁকুড়া, ওই যে হুরা, রঘুনাথপুর, পুরুলিয়া এগুলোতে কিন্তু নিয়ে আসছে। খাতড়া, বিষ্ণুপুর এলাকাগুলো দেখিয়ে দিলাম। তো দেখুন সব জায়গাতে কিন্তু নেই, একটু এবং লাইটের মধ্যে চলে আসছে কলকাতার আশেপাশে, হাওড়ার দিকে, এবং এখানে নদিয়া বা পূর্ব বর্ধমানের দিকেও চলে আসছে। এবং এটা দেখুন আরও ঢুকছে কিনা দেখুন, এটা আরও ভেতর দিকে প্রবেশ হচ্ছে, যেটা এখন দেখা যাচ্ছে যে এখানে কিন্তু তমলুক, কোলাঘাট, বালিচক, এখানে বেলদা, তো এতে এখানে এর ফলে কী হবে না, তাপমাত্রা বৃদ্ধি হবে। এখানে কিন্তু চাকুলিয়া রয়েছে, চন্দ্রকোনা রয়েছে, দেখুন 7 মিলিমিটার পর্যন্ত। তবে এগুলো হয়েই যাবে, এখন আরও কিছু আপডেট পরিবর্তন হবে, কিন্তু আপাতত যে সম্ভাবনা উঠে আসছে, আলিপুরও জানিয়েছে বৃষ্টিপাতের মতো ব্যাপার রয়েছে। তো এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধানবাদে দেখুন 5-6 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত, এবং এখানে কিন্তু একটু বজ্রশেলও থাকতে পারে অল্প অল্প করে কোনো কোনো, কিন্তু বাজ পড়বে না সেরকম নয়, কিন্তু বজ্রশেল থাকতে পারে। সুতরাং বৃষ্টিপাতের মতো ব্যাপার কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে এখানে 6 তারিখে, অর্থাৎ 4 থেকে 6 এই যে সময়, আমরা 3 থেকে 6 আগে বলেছিলাম, তো দেখুন 3 থেকে নয় 4 থেকে মোটামুটি বা 5 থেকে 6 বলতে পারেন, এই কাছাকাছি সময়টাতে কিছু কিছু অংশে বৃষ্টিপাতের মতো মেঘ এগিয়ে আসতে পারে। কিন্তু বাংলাদেশে অতটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু কিছুটা লাইট দেখা যাচ্ছে, একটু হালকা হালকা মেঘের মতো হতে পারে, যেগুলো কুয়াশা বাড়াবে। এখানে দিনাজপুর থেকে শুরু করে রাজশাহী বিভাগ হয়ে এটা পাবনা, ঈশ্বরদী, ফরিদপুর পর্যন্ত দেখা যাচ্ছে, যশোর পর্যন্ত দেখা যাচ্ছে। কিন্তু এগুলোতে যেখানে ওখানে যে চাষগুলো হয় সেখানে কিন্তু খুব একটা ক্ষতি নাও করতে পারে। সুতরাং এই বৃষ্টিপাতগুলো হলে যে চাষের ক্ষতি হবে তেমন নয়। দেখুন এই যে তাতে হয়তো কিছু অংশে বৃষ্টিটা কাজেও লেগে যেতে পারে, আবার মেঘলা হয়তো হতে পারে, তাতে কুয়াশা হলে একটু সমস্যা যদি হয় সেটা অন্য ব্যাপার। কিন্তু মোটামুটি একটা বৃষ্টিপাতের যে ব্যাপার আসছে বছরের শুরুতে প্রথম সপ্তাহের মধ্যে, সেটাই কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে। তো দার্জিলিং, কালিম্পং সাইডে একটু বৃষ্টিপাত থাকলেও বাকি উত্তর দক্ষিণ দিনাজপুর এবং তার পাশাপাশি মালদা এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এগুলোতে যে খুব বেশি কিছু আছে তেমন নয়। এবং ঢাকা বিভাগের আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেখানেও যে কিছু হবে সেরকম না, কিন্তু কুয়াশাটা বাড়বে বলে মনে হচ্ছে। 9 তারিখ 10 তারিখের দিকে আবার যখন দেখুন কী হচ্ছে, এই সময় থেকে তাপমাত্রা কমবে। তো 10 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ধানবাদের দিকে সকালের দিকে 16 ডিগ্রি, কলকাতার দিকে 18 ডিগ্রি, এবং এখানে একটু মিলিমিটারের পরিবর্তন থাকছে, বুঝতেই পারছেন। তো মেঘলা মেঘলা ভাবগুলি থাকছে, এরকম থাকতে পারে, তবে সামান্য সামান্য পরিবর্তন হতে পারে। সেগুলি হলে আপনাদের পরে জানিয়ে দেবো। এই রয়েছে আপডেট। ধন্যবাদ।